হে গাইজ ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কথা বলবো জিদ্দাকে নিয়ে। হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন একটা ধামাকেদার জিনিসপত্র নিয়ে কথা বলবো বন্ধুরা। এক্সক্লুসিভলি বলছি, খাকি 2 এর কাজ বা শ্যুটিংয়ের কাজ বা বিভিন্ন যাতায়াতের কাজ এখনও চলছে। হয়তো খাকি 2 এর ডাবিং চলছে এখনও, এবং তার সঙ্গে সঙ্গে শ্যুটিংয়ের কাজকর্ম ইত্যাদি ইত্যাদিও কিন্তু কিছু হয়তো এখনও চলছে। কেন বলছি? কারণ জিদ্দাকে আবার এয়ারপোর্টে দেখা গিয়েছে এবং খাকি 2 লুকেই দেখা গিয়েছে। তো যে কারণে কিন্তু আরও বেশি করে বোঝা যাচ্ছে। সরি ফর দ্যাট, পাওয়ারটা কাট হয়ে গেল। তো আমি তোমাদেরকে ছবিগুলো একটু দেখিয়ে দিই, তাহলে বোঝা যাবে। একজন ফ্যান্সের সাথে জিদ্দা ছবিটা তুলেছেন, কালকেই এটা বেরিয়েছে অলমোস্ট। তো এখান থেকে কোথাও কি একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে জিদ্দা কিন্তু আবার খাকি 2 লুকেই রয়েছে। এবং এই ছবিটাতে এটা ছেড়েছে হচ্ছে জিদ্দার ফ্যান ক্লাব বাংলাদেশ থেকে। যেহেতু ফ্যান ক্লাব বাংলাদেশ আজ এয়ারপোর্টে ছিলেন জিদ্দা খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই জিনিসটাকে নিয়েই কিন্তু লেখা হয়েছে। এবার আমাকে যদি জিজ্ঞেস করো, আমার যেটা মনে হয় যে খাকি 2 হয়তো মেবি হতে পারে যে আমরা হয়তো খাকি 2 এর ডাবিং হয়তো এখন তৈরি হচ্ছে, এবং যেহেতু একটা বিরাট বড় সিরিজ, তার প্যাচ ওয়ার্কও কিছু হয়তো বাকি থাকতে পারে। এর বাইরে আমার মনে হয় না আর কিছু বাকি আছে। অলমোস্ট মানে মেন যে শ্যুটিংটা ছিল সেটা অলমোস্ট ডান হয়ে গেছে। শুধু প্যাচ ওয়ার্ক হয়তো কিছু বাকি রয়েছে। সে তো আমাদের বাংলা ছবির ক্ষেত্রেও প্যাচ ওয়ার্ক বাকি থাকে, তাই না? সেই প্যাচ ওয়ার্কটা বাকি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই জিদ্দার কিছু ডাবিং বাকি রয়েছে। জিদ্দার নিজস্ব ডাবিং কিছু, কেন পুরো ডাবিংটাই বাকি রয়েছে, যে কারণে মুম্বাইতে বারবার যাতায়াত করতে হচ্ছে জিদ্দাকে। তো একদিক দিয়ে তো ভালোই, তাই না? মানে জিদ্দা মুম্বাইয়ের কাজটাকে আগে মিটিয়ে নিক, খাকি 2 আগে মিটিয়ে নিক, তারপরে রেবেল নিয়ে কাজ করবে। তো রেবেলের অ্যানাউন্সমেন্ট বারবার শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই আসবে, খুব শীঘ্রই আসবে, মহালয়ের দিন আসবে, মহালয়ের পরের দিন আসবে, বা পরের দিন বলতে মানে দশরার দিন আসবে, এরকম জিনিসপত্র শোনা যাচ্ছে। দেখা যাক কী হয় না হয়, জিদ্দা কী করেন না করেন। আমি তো খুব এক্সাইটেড অ্যাবাউট রেবেল অ্যান্ড খাকি 2, কারণ জিদ্দার আপকামিংয়ে এই দুটোই রয়েছে। এবার দেখা যাক। খাকি 2টা নিয়ে বেশি এক্সাইটেড আর কি, যেহেতু মানে একটা অলরেডি অ্যানাউন্সড প্রজেক্ট, প্যান ইন্ডিয়া প্রজেক্ট, মুম্বাই গিয়ে জিদ্দার ওখানে কাজ করা, নেটফ্লিক্সের সাথে কাজ করা। তো খাকি 2 আমার যেটা মনে হচ্ছে, পোস্ট প্রোডাকশনের কাজ যদি কমপ্লিট হয়ে যায়, সব কিছু ঠিকঠাক থাকলে মানে এবছরের শেষের ভিতরেও হয়তো চলে আসতে পারে, মানে 25শে ডিসেম্বরকে টার্গেট করতে পারে ওরা। বাট আমার যেটা মনে হয় সবথেকে ভালো হবে খাকি 2 এর জন্য 26শে জানুয়ারিকে টার্গেট করা। তো হয়তো 26শে জানুয়ারিকেও ওরা টার্গেট করতে পারে। দেখা যাক কী হয় না হয়। খুবই এক্সাইটমেন্ট একটা বিষয়। বাট জিদ্দাকে কী লাগছে, আমি সত্যি এটা মানে জিদ্দার একরকম লুক না, মানে আমি আমার ছবিটাও জাস্ট দেখাই, এখানেও জাস্ট ছবিটা দেখো, একরকম লুক। এই লুকটাতেই জিদ্দাকে দেখা যাচ্ছে। তো খাকি 2 এর ভিতরেও এই লুকটাতেই জিদ্দাকে দেখা যাবে। এবং জাস্ট জিদ্দার হ্যান্ডসামটা দেখো, হ্যান্ডসাম হাঙ্ক, মানে জিদ্দা মোস্ট হ্যান্ডসাম সুপারস্টার ইন আওয়ার বেঙ্গল, এটা তো বলতেই হবে। দারুণ লাগছে জিদ্দাকে। তোমাদের কার কী মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।